আজকে অনেক দিন পর আমি আবার চলে এলাম আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে। গত সপ্তাহে মেয়ের মাথা ফাটার পর থেকে জানেন তো দিনগুলো একদম ভালোভাবে যাচ্ছিল না। নিজের সন্তান অসুস্থ হলে কোনো মায়ের কি মন ঠিক থাকে? সেই মুহূর্তে ভিডিও বানানো আমার কাছে মনে হয়েছিল বিলাসিতা। এই কয়েকটা দিন শখগুলোও করতে ভালো লাগছিল না। এত একটা খারাপ সিচুয়েশনের মধ্যে যাচ্ছিলাম, কি বলবো, বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এখনও ভাবলে ভয় লাগে। তাও ঈশ্বর আছেন, তিনি হয়তো অল্পেতেই রক্ষা করেছেন। কিন্তু এই কিছুদিন থেকে এত ঝড়ঝাপটা সামলে একটা জিনিস মনে হয়েছে, মন খারাপ করে বসে থাকলে হবে না, নিজের কাজ করে যেতেই হবে। নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা কোনো দিন সম্ভব না। মেয়ের অসুস্থতার জন্য অফিস থেকে চাইল্ড কেয়ার লিভ নিয়েছি। কারণ মেয়ের মাথা ফাটা হলে কি হলো, সে তো আর বুঝতে পারছে না, সারাক্ষণ দৌড়ঝাঁপ করেই চলছে, দৌড়ঝাঁপ করছে আর কোনো না কোনো জায়গায় গিয়ে ব্যথা লেগে যাচ্ছে। তাই সারাক্ষণ চোখে চোখে রাখতেই হচ্ছে। তাই ভাবলাম কয়েকটা দিন অন্তত মেয়ের সাথে সাথে থাকি। এইদিকে বেশ কয়েকদিন আমি মায়ের কাছে থাকায় ঘরে এসে দেখি ঘরদোর একদম নোংরা হয়ে আছে। ওই ঘরে লোকজন না থাকলে যা হয় আর কি। তাই আজ ঘুম থেকে উঠেই একটু মুছামুছি করতে লেগে পড়লাম। আর মেয়ে ঘুমে থাকতে থাকতে কাজ না সারলে ও উঠে গেলে তারপরে আর কিচ্ছু করা সম্ভব না। আর যেহেতু ছুটি নিয়েছি তাই চাইছিলাম পুরোটা সময় ওকে দিতে। শুধু শুধু অন্য কোনো কাজ করে সময় নষ্ট করতে চাই না। মেয়ের জন্য যেহেতু ছুটি নিয়েছি তাই পুরোটা সময় ওকেই দিতে চাই। আজ যেহেতু শুক্রবার তাই করে নিলাম মেয়ের জন্য আলু পনিরের ঝোল। কালকেই মেয়ে বলছিল মা পনির খাবো। তারপরে ভাবলাম আজকে আর পনির করে লাভ নেই, আগামীকালকে তো শুক্রবার, তো শুক্রবারই করে দেওয়া যাবে। এদিকে রান্না শেষ করতে করতে আমার একটা পার্সেলও চলে এলো। সবাই বলে কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে নাকি চুল পড়া কমে যায়। তো আমিও অ্যামাজন থেকে নিম কাঠের চিরুনি অর্ডার দিয়ে দিলাম, দেখি কতটুকু কে কাজ করে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।